অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় সেটা মন্দ কিছু হবে না, সেটা ভালোই হবে। দলীয় সরকার এসে এগুলোকে দখল করার আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয়, ব্যক্তিগতভাবে আমিও সেটাকে ভালোই মনে করি। এবং সে কারণেই আমি মনে করি যে আবারও এতে আমার লাভ হবে না ক্ষতি হবে, রাজনৈতিক দলগুলো যদি সেটা না ভাবে, জামাত কিংবা বিএনপি যদি সেটা না ভাবে যে এতে করে কার লাভ হবে কার ক্ষতি হবে, তারা যদি ভাবেন যে না ঠিক আছে স্থানীয় সরকারের নির্বাচনটা অন্তর্বর্তীকালীন সরকারই হোক, সেখানে যদি আমাদের লোকরা আসতে পারলো তো আসলো, না আসতে পারলে যা জনগণ যাকে ভোট দেবে সেই আসবে, এই সুযোগ যদি হয়, এই সুযোগের সদ্ব্যবহার করা উচিত। তাদের জন্য তো এমপি এবং কনস্টিটিউয়েন্সি থেকে গেল, তারা তো সেই নির্বাচন করতেই পারবেন। স্থানীয় সরকারের নির্বাচনটা যদি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হয়, আমি তাতে কোনো খারাপ দেখি না। এই সরকার নির্বাচনের জন্য উপযুক্ত হয়েছে কিনা, মানে তারা নির্বাচন করার ব্যাপারে উপযুক্ত হয়েছে কিনা, কোন কোন জায়গায় লেকিং রয়েছে সেটা টের পাওয়া যাবে। একই সঙ্গে সেটাও কিন্তু টের পাওয়া যাবে রাজনৈতিক দলগুলোর আচরণ কোন পর্যায়ে আছে। ভালো, আপনি যেটা বলছেন যে নির্বাচনের একটা ড্রেস রিহার্সাল হবে, জাতীয় নির্বাচনের একটা ড্রেস রিহার্সাল হবে স্থানীয় সরকার নির্বাচনে। আপনি খেয়াল করে দেখবেন আওয়ামী লীগের আমলে যদি আওয়ামী লীগ চাইতো তাহলে কিন্তু আওয়ামী লীগ ঠিকঠাক মতো নির্বাচন করতে পারত। যেখানে যেই মেয়র প্রার্থীকে হারতে হয়েছে সেখানে হারতে হয়েছে, কারণ দলের ভাবমূর্তি ঠিক রাখতে হবে, যে দেখাতে হবে যে আমরা ঠিকঠাক নির্বাচন করতে পারি। তো এবার যদি রাজনৈতিক দলগুলো হস্তক্ষেপ না করে নির্বাচন ভালো হবে। আপনি ঠিকই বলেছেন যে এটা একভাবে বলতে গেলে একটা ড্রেস রিহার্সালের মতো, কিন্তু আমি মনে করি যে সেটার জন্যও যেটা দরকার রাজনৈতিক দলগুলো সদিচ্ছাটা দরকার। তোবাল সাহেব সেটাই বলেছেন। ওই সদিচ্ছাটা যদি থাকে তাহলে সেটা ভালো আর কি। ঐকমত্য যেমন দরকার কতগুলো বিষয়ে, এই সদিচ্ছাগুলোও খুব দরকার আর কি।